শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আমার সারাদিনের যে টুকটাক যে ডেলি যে রুটিনগুলো আছে, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজকামগুলো করি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, দুপুর পর্যন্ত অবধি বললাম মানে এই নয় যে রাতের বেলা অন্য কেউ কোনো কিছু করে, সেটা কিন্তু নয়, সবটাই আমাকেই করতে হয়। বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তারই জন্য আমি ভিডিওটা বেশি বড় করছি না, একটু ছোট করে, যাতে তোমাদের সাথে আমার টুকটাক জিনিসগুলো শেয়ার করতে পারি, তারই জন্য। তো যাই হোক, আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে না কি বলবো। তো দেখেই বুঝতে পারছো কালকে তুলনায় আজকে অনেকটা ঠান্ডা। কিছু করার নেই, কোনো দিন কখনো ঠান্ডা বেশি পড়ছে, কখনো কখনো ঠান্ডা কম পড়ছে। তো আজকে একটু সকাল সকাল ঘুমিয়ে গেছিলো, কিন্তু শীতকালে না ঘুম ভাঙার পরে লেপের মধ্যে থেকে একদম বেরোতে ইচ্ছে করে না। কিন্তু যখনই দেখি ঘড়ির কাঁটা বন বন করে ঘুরছে, তখনই যেন তাড়াতাড়ি যেন ঠেলেমেলে উঠতে হয়। আর সকালবেলা উঠেই যে জলে হাত দিতে গেলে না মনে হয় যে একটা ঠান্ডা ভাব এখন পুরো হাত টাতগুলো পুরো আড়ষ্ট করে দিচ্ছে। কিছু করার নেই, সংসারে একা মানুষ হলে যেটা করতে হয়, তো ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক, সবটাই তোমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। কথায় আছে না, মানিয়ে নিলে সবটা। তো মেয়েদের জীবনটা মানিয়ে নিতে আর মেনে নিতে দিতেই জীবনটা শেষ। তো যাই হোক, তো সকালবেলা উঠে আমি ঘর দোরগুলো ঝাড়ফোড় দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি। আমি বসে মুছি না, কেন পারি না বসে বসে মুছতে, ডান্ডি আছে তো ডান্ডি দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর আমি কয়েকটা জামা কাপড় এত ময়লা হয়েছে, তো কখনো কখনো হাতে কেচে দিই। তো আজকে অনেকখানি জামা কাপড়, বিশেষ করে শীতের জামা কাপড়, তো তার জন্য মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু মেশিনটাতে একটু অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে জল আসতে, তো তার জন্য জল আমাকে হাতে করেই জলটা দিতে হচ্ছে। একদিন জলটা আমি স্টোরেজ করে রেখে দিয়েছি। আর এদিকে সকালবেলার খাবার দাবার কিচ্ছু বানানো হয়নি। আজকে সকালবেলা কি কি খাবার বানাই চলো তোমাদেরকে সেটা দেখাই। এটা হলো আদা দিয়ে জল আমি করে রেখেছি, এটা খাবো সকালবেলা খালি পেটে। আর এই ময়দাটা মেখে রেখেছিলাম, তো ফ্রিজের মধ্যে রাখা ছিল, এখন ঠিকঠাক নরম হয়ে এসেছে। তো এই ময়দাগুলো দিয়ে সকালবেলা আজকে একটু লুচি করব। আর আমাদের ঘরে জল নেই, তো কি করা যাবে, তো জলের ফিল্টারটা নিয়ে চলে এসেছি, এটাতে জলটা ভরবো। আর আমার হাজব্যান্ড সকালবেলা লুচি খাবে না, তো ওর জন্য একটু ছাতু করে দেবো, ছাতুর ঘোল করে দেবো। এই যে মেশিনের মধ্যে দিয়েছি, মেশিনের মধ্যে জামা কাপড় কাচা হচ্ছে। আর এই জলটা আমি স্টোরেজ করে রেখেছি, কিছু করার নেই, যেহেতু জলটা একটু কম টানছে মেশিনের মধ্যে। মিস্ত্রি দেখিয়েছি, কিন্তু মিস্ত্রি এখন ওর পেছনে অনেকটা টাকা খরচা করার কথা বলছে, কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা চলছে। তো আর মেশিনটা আছে 6 বছর 7 বছর মতন হচ্ছে, এত তাড়াতাড়ি কী করে মেশিনটা যে খারাপ হলো বুঝতে পারছি না। তো যাই হোক, একটু জল কম টানছে, তো তার জন্য এই জল টলগুলো রেখে দিয়েছি। একসাথে 7 লিটার 8 লিটার করে জল খায়। তো যাই হোক, এই হচ্ছে টুকটাক কাজ বাজগুলো আমাকে সকালবেলা এই বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। শীতকালেও অনেকে সকালবেলা চা কফি খেতে ভালোবাসে, কিন্তু আমার সকালবেলা করে একটু আদা দিয়ে গরম জল খেলে মনে হয় শরীরটা বেশ তরতাজা থাকে, বেশ ভালো লাগে। ছাতুটা গুলবো, কিন্তু ঠান্ডা জলে ছাতু তো আর খেলে সকালবেলা মনে হয় কনকনি ঠান্ডা লেগে যাবে, তার জন্য একটু উষ্ণ গরম জল করে নিই, তার মধ্যে ছাতুটা গুলে দেবো। বেশি কিছু দেবো না, নুন দিয়েছে, অল্প একটু লেবুর রস দেবো আর একটু চিনি দেবো, ছাতুর ঘোল হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, এবার মেশিনের জল ছাড়বে, সাথে সাথে আমাকে জলটা দিতে হবে। উষ্ণ গরম করেছি, বেশি গরম করিনি, কেননা বেশি গরম করলে না আবার ঠান্ডা করতে গেলে অনেকটা সময়। মেশিনের জলটা ছেড়ে দিয়েছে।
এই যে কতগুলো সবজি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা হচ্ছে বিম, গাজর, সিম, তারপরে হচ্ছে লাল বিট, আর এর মধ্যে আছে ব্রোকলি, ক্যাপসিকাম, আর হ্যাঁ একটা কাঁচা আমও আছে। এইগুলো দিয়ে সকালবেলা ভাজা করব একটা, আর একটা করব, আর করব লুচি। তো যাই, অনেকটা দেরিও হয়ে গেছে কথা বলতে বলতে, বলে ঝটপট কেটে বেছে রান্নাটা বসিয়ে দিই। লেচিগুলো করে নিয়েছে আর ও খেয়ে চলে গেছে ওপরে, কাজে বসবে এখন। আর ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, সবজি ভাজাটা হচ্ছে। এবারে এইগুলো বেলে টেলে নেব। আর এইদিকে আমার জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে। টাইমটা দেখতে পাচ্ছ কটা বাজে? অলরেডি 9:25 হয়ে গেছে। যতই কাজ তাড়াতাড়ি করি না কেন, কোনো মতেই এগোবেই না। সেই সেই 10টা বেজেই যাবে সকালবেলা জল খাবার করতে। ঠিক আছে চলো, এদিকে হয়ে গেছে, ঝটপট লুচিগুলো বেলে ভেজে নেই। লুচি আগে বেললে না মোটা কোনো মতো গোল হতো না, এখন তো তাও একটু গোল হয়। তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। লুচি খুব সুন্দরভাবে ফুলে গেছে। গরম তেল হলে লুচিগুলো ফুলে ভালো। লুচি ভাজা হয়ে গেছে, সবজি ভাজাটা হলে হয়ে যায়, কিন্তু গরম গরম লুচি ভাজা বেশ ভালো লাগে। ফুলকো ফুলকো লুচি। জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এবার এগুলো মেলতে যাবো। জলটা ভরা হচ্ছে। বাবা বাজারে গেছে, এখন দেখা যাক বাবা বাজার থেকে কী নিয়ে আসে, দুপুরবেলায় রান্না বান্না কী হয়। সকাল সকাল যদি একটু কম্বলগুলো যদি একটু রোদে যদি না দেওয়া হয় না, তাহলে এগুলো একটু গরম হতে চায় না। আর যদি গরম আর এই না দিলে পুরো ঠান্ডা হয়ে যায়, তো খুব কেমন একটা লাগে। তো তার জন্য ও ঘরে ছিল, ও কাজ করছে, ও সময় ওকে বলা হয়নি, ওকে বললে না ও কম্বলটা রোদে দিয়ে দিত। তা আমি কম্বলটা রোদে দিয়ে দিচ্ছি, আর কি করব। ওইগুলো একটু মেলে দিলে বেশিটা শুকিয়ে গেছে অবশ্য, বেশি নেই। ওই দেখা যাচ্ছে 10 ভাগ মতন কাঁচা আছে, যেটা একটু হালকা রোদ পেলে এটা শুকিয়ে যাবে। ছোট জায়গা তো, বেশিক্ষণ টাইম রোদটা থাকে না, ওই 11টা 12টা নাগাদ রোদটা আসে। আর 2:30 3টে 4টে পড়তেই রোদটা হয়ে যায়, চলে যায়। কালকে কিছু জামা কাপড় ছিল যেটা হালকা ভিজে ছিল, তো সেইগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, যেহেতু কাল একটু স্নান করতে একটু বেলা হয়ে গেছিলো। বাবা বাজার নিয়ে চলে এসছে, তাই দেখ আজকেও একটা আস্ত মাছ এনেছে। এই আস্ত মাছ কাটতে গেলে না খুব সমস্যা হয়ে যায়, বটিতে নেই ধার। এই মাছের মাথা দিয়ে করবো হচ্ছে বাঁধাকপি, আর এটা দিয়ে করব পটল। তো যাই হোক, শীতের দিনে না দৌড়িয়ে আর পারা যায় না, তো অনেক বড় মাছ, মাছটা কাটতে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়, কারণ এত বড় মাছ না কাটা যায় না বটিতে। সময়টা যে কি তাড়াতাড়ি যে চলে যাচ্ছে। সবজিগুলো আমি কাটতে পারি না এখন, যেহেতু মাছটা একটু তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপরে সবজিটা কিছু কাটবো। পটল দিয়ে রান্না করব, আর এই বাঁধাকপিটা কাটবো। ফ্রিজটার মধ্যে না অনেক সবজি থাকে, তো তার জন্য না বোঝা যায় না যে কোন সবজিটা আনতে হবে আর কোনটা আছে। কাঁচা টমেটো আর নতুন আলু শীতকালে কিন্তু ভাতে কিন্তু খুব দারুণ লাগে খেতে। তো আজকে সবজিগুলো সব বার করতে গিয়ে দেখি যে এই কাঁচা টমেটো আর আলুটা আছে, তাই ভাবলাম এটা একটু ভাতে দিয়ে দেবো, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে।
রান্নাটা শেষ হয়ে এসছে, বাঁধাকপিটা করলে হয়ে যায়। শীতের বেলা না দৌড়ে দৌড়ে আর পারা যায় না, মনে হয় যে এই বোধহয় বেলা শেষ হয়ে গেল। এখন যদি স্নান করতে একটুখানি তরকারি দিদিদের বাড়িতে পাঠাবো, তার জন্য তুলে নিচ্ছি। তুলে গুছিয়ে রাখলে কি হয়, ওরা আসলে ওদের মতো নিয়ে চলে যেতে পারবে। কারণ আমি চান করতে যাবো, তারপরে পুজো দেবো, একটু দেরি হবে। তার মধ্যে যদি ওরা যদি চলে আসে তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। বাঁধাকপিটা হচ্ছে, ওটা হলে হয়ে যাবে। রান্না আমার পুরোটাই হয়ে গেছে। এটা সকালবেলার যে ভাজাটা করেছিলাম, সবজি ভাজা, সেটা আছে। আর এই যে মাছের তরকারি পটল দিয়ে করেছি, আর এটা হলো বাঁধাকপি। আর দিদিদের জন্য তুলে নিয়েছি, এই বাঁধাকপিটা ওদেরকে পাঠাবো, আর হচ্ছে এই মাছের ঝোলটা, আর এই ভাজাটা আছে, এটা দিয়ে দেবো। আজকে দুপুরবেলার মতো রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এইবার ওপরে এসে এবার নিজেকে একটু তৈরি করব, যেহেতু এখন যাবো স্নান করতে। রোদটা চলে গেছে, রোদটা আর নেই, অল্প হালকা রোদ। ওতে আর ঠান্ডা জলে চান করে আর রোদে দাঁড়ানো যাবে না, তো বাথরুমে গিজারটা অন করে দিয়ে এসেছে যাতে জলটা একটু গরম হয়। গরম শীতকালে না গরম জলে চান করতে ভালো লাগে, বাট সোয়েটার তারপরে চাদর এত পরিমাণে গরম জিনিস ব্যবহার করা হয় না, তার জন্য একটু যদি ঠান্ডা জলে চান করা যায় তাহলে শরীরটা ঠান্ডা থাকে। কিন্তু কিছু করার নেই, আমাদের তোলা জল। তো তার জন্য এখন যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে যাব পুজো দিতে। সারাদিনের কাজ পুজো দেওয়ার পরে তারপরে কাজ সম্পূর্ণ হবে, তারপরে বাবারা আসবে, খাওয়া দাওয়া করবো, ব্যাস হয়ে গেল আজকের দিনের মতন ছুটি। আবার নেক্সট ডেতে শুরু হবে। তো যাই হোক, এখন যে স্নান করতে তোমাদের সাথে আমার হয়তো আমি টুকটাক যেগুলো করি সেগুলো সবটা হয়তো দেখাতে পারি না। অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার জন্য একটু সমস্যা হয়, তার জন্য তো চেষ্টা করব আস্তে আস্তে যেগুলো করি সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করা, দেখানো কীভাবে কাজগুলো আমি করি। আর রইল ওই বড়ো মাছটা, তো কখনো কোনো একটা দিন আমি দেখাবো কীভাবে ওই বড়ো মাছটা আমি কাটি। তো বটিতে ধার, অল্প বিস্তর ধার আছে, যেহেতু আমাদের বাড়িতে সব কিছু ছুরিতেই কাটা বাছা হয়, তো তার জন্য। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে শেষ করব, কেননা ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে আমি চাই না, কেননা নতুন ব্লগার, তো বেশি বড় ভিডিও হলে না তোমরা শেষ অবধি দেখবে না। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আশা করছি, মনে হয় না যে তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি শেষ অবধি যদি দেখো তাহলে তোমরা ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোবাসা দিতে পারবে। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।